আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের 18 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের ক্লাস। অর্থাৎ আমরা যে ব্যানারটি তৈরি করছিলাম এই ব্যানারটির যেই কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে এই কাজগুলো আমরা এখানে শেষ করব এই ক্লাসে ইনশাআল্লাহ। এখানে দারাজের লোগো আমরা নিয়েছি। এরপরে আমাদের কল অন, এখান থেকে ক্লায়েন্ট আপনাকে নাম্বার দিয়ে দিবে, এই নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে। এর জন্য অবশ্যই এখানে জায়গা দরকার। এটার জন্য আমাদের এই দারাজ লোগোটা একদম এই দেখেন, আমরা যে গ্রুপ তৈরি করেছি, গ্রুপ তৈরি করার আরেকটা সুবিধা হচ্ছে আমরা যখন গ্রুপ তৈরি করব এই গ্রুপটা সিলেক্ট করার পরে পুরো গ্রুপ আমরা মুভ করতে পারবো। এই যে পুরো গ্রুপ আমরা কি করতে পারবো, মুভ করতে এদিক সেদিক করতে পারবো। পুরো গ্রুপ, শুধুমাত্র গ্রুপটা সিলেক্ট করে পুরো গ্রুপ আমরা এদিক সেদিক করতে পারবো। ব্যাস, এই দেখেন আমরা উপরে একটু উপরে তুলে দিচ্ছি, একটু হালকা, ব্যাস। এরপরে আমরা এখান থেকে টেক্সট টুলের সাহায্যে আমরা কল অন এখান থেকে লিখে দেব। আমরা সেটার জন্য কালার নিয়ে নিচ্ছি হোয়াইট, ওকে। এখান থেকে লিখে দিচ্ছি কল ওয়ান প্লাস 88। এরপরে আপনার ক্লায়েন্টের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনারা এখানে ভিজিবল করে দেবেন। ওকে, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কম বেশি করতে পারবো। কম বেশি করার পরে আমরা এখানে অ্যালাইনমেন্ট করে দেব। এখানে আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, মাঝখানে বসিয়ে দিলাম। আমরা এখানে খুব বেশি ফোকাস করবো অ্যালাইনমেন্ট। অনেক সময় দেখা যায় যে অনেক সিম্পল একটা সাধারণ একটা ইমেজ, সাধারণ একটা ডিজাইন খুব ভালো লাগে কেন, অ্যালাইনমেন্টের কারণে। অর্থাৎ এই লাইনটা আমরা যখন এটা দিয়ে এদিক সেদিক করবো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন ড্র্যাগ যখন করছেন আপনারা এখানে লাল পিঙ্ক কালার একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের। অর্থাৎ এটা যে আপনারা অ্যালাইনমেন্ট হচ্ছে এটার একটা ফুললি এখানে ইনফরমেশন তারা দিয়ে দিচ্ছে। এটা 22 অর্থাৎ 2020 আগে, বর্তমান চলছে 2020 আগে যে ভার্সনগুলো ছিল এগুলো ছিল না। তো আমরা এখানে কলম নিয়ে নিয়েছি। কলম নেওয়ার পরে আমরা এখানে ডিজিটাল এই লেখাটা আমরা নেব। এই লেখাটা আমরা কোথায় পাবো, ক্লায়েন্ট আপনাকে এই লেখাগুলো দিয়ে দিবে। এটার জন্য আমরা আবারও দারাজে চলে যাচ্ছি। দারাজে যাওয়ার পরে আমরা যেখান থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম ওপেন করব। ওপেন করার পরে এই যে এই লেখাটা আমরা এখান থেকে কপি করছি, ড্র্যাগ করে কপি করছি। আবারও আমরা আমাদের পিএইচডিতে চলে যাচ্ছি। এরপর এখান থেকে টেক্সট টুলের সাহায্যে এখান থেকে আমরা লিখে নেব, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এটা আমরা কয়েকটা লাইনে কনভার্ট করব, 3টা লাইনে কনভার্ট করব সুন্দর করে। এরপরে কেটে দিচ্ছি, ব্যাস, ওকে। এরপরে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লাইনমেন্ট করে নিতে পারবো। এটার জন্য আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। এরপর এখান থেকে লাইন হালকা আমরা কম বেশি করতে পারবো এখান থেকে, এভাবে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেব। আমাদের এখানে বেশি কাজ করছি না আমরা, যেহেতু আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা যদি আমাদের অতীতের ক্লাসগুলো দেখেন তাহলে এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না। এখান থেকে আমরা এই যে এখানে যে কালারটা ছিল, অর্থাৎ এই লেখার ভেতরে যে কালারটা ছিল ইয়েলো,
এই ইলো কালারটা আমরা এখানে সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এটা আরেকটু আমাদের ছোট করতে হবে, অথবা আমাদের এখান থেকে এটা কমাই দিতে হবে। ওকে, করে নিলাম। এরপরে এটা আমরা হালকা একটু অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এরপরে আমাদের এই লেখাটা আনতে হবে। এই লেখাটা আমরা কোথায় পাবো? এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আমরা দারাজ থেকে সামান্য একটু ইনফরমেশন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা এই যে এগুলো, এই চারটা আমরা আপাতত সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে চলে গেলাম আমাদের পিএইচডিতে। এরপরে আর একটা এখান থেকে ওপেন করব, টেক্সট ওপেন করব। শর্টকাট অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমরা Ctrl+A করে এগুলো একটু ছোট করে নেব, একটু ছোট করে নেব। কালার আমরা দিয়ে দেবো এখানে হোয়াইট কালার দিয়ে দেব। এরপরে এখানে একটু রিসাইজ করে নেব, ব্যাস। ওকে, এরপরে এগুলো আমরা অ্যালাইনমেন্ট করে দেব সুন্দর করে। আমাদের কাজ মোটামুটি শেষ। এটা ড্র্যাগ করে আমরা এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি সুন্দর করে, ব্যাস। এরপরে আমরা এখানে একটি লোগো বসাবো। এই লোগোটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ এখানে যেই লোগোটা আছে, এখানে লোগো নাই আপাতত, তবে লোগো যদি ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে এরকম একটা পলিগন তৈরি করে আপনারা এখানে লোগোটা ভিজিবল করে দেবেন। ও হ্যাঁ, আর একটা কাজ বাকি আছে, এখানে প্রাইস, অর্থাৎ এই ঘড়িটার প্রাইস কত, এই প্রাইসটা আমাদের এখানে লিখতে হবে। এর জন্য এটা একটু সামান্য উপরে করে দিচ্ছি, লেখাটা আরেকটু ছোট করে দিচ্ছি, ব্যাস। ওকে, এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এরপরে এখানে আমরা একটি কি তৈরি করব, পলিগন দিয়ে, অর্থাৎ রেক্টেঙ্গল দিয়ে প্রথমে প্রাইসটা লেখার জন্য প্রথমে আমরা একটু সিলেক্ট করে নেব সুন্দর করে। এভাবে আপনারা ড্র্যাগ করে সুন্দর করে তৈরি করবেন। এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দেওয়ার পরে এটা আমরা ওকে করে নিচ্ছি, ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এই যে এইটা আমরা কিভাবে নেব, এটা বিভিন্ন ভাবে আপনি নিতে পারেন। যত বেশি আপনি কাজ করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আমরা এটা ট্রায়াঙ্গল দিয়ে এখানে চেষ্টা করছি, ট্রায়াঙ্গল। আমরা এটা একটু জুম করে নিচ্ছি, জুম করলে কাজ করার সুবিধা হয়। হ্যান্ড টুল দিয়ে আমরা এটা একটু করে দিচ্ছি। এরপরে মুভ টুলের সাহায্যে আমরা এটা সুন্দর করে কি করে নেব, এরপরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হালকা বড় করে দেব, হালকা, ব্যাস। ওকে, আমাদের মোটামুটি খুব সুন্দর একটা লুক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে জুম করব, আমরা একটু জুম করে নিচ্ছি। এরপরে এখান থেকে স্ট্রোক যেটা আছে, এই স্ট্রোকটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব। ওকে, এরপরে এখানে যে স্ট্রোক ছিল, এখানে স্ট্রোকটা আমরা ক্যান্সেল করে দেব। ওকে, এভাবে আপনারা তৈরি করবেন, খুব সহজেই এভাবে আমরা তৈরি করতে পারবো। এখানে আমরা এখন লিখে দেব প্রাইস, আমাদের প্রাইস কত, এই ঘড়িটার প্রাইস কত হবে। আমরা প্রাইস লিখে দিচ্ছি। এটার জন্য এখান থেকে প্রাইস আমরা লিখে দেব PRICE, প্রাইস কত হবে আমরা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমার এই ঘড়িটার মূল্য কত হবে, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বলে দেবে। এখান থেকে আমরা বড় ছোট অবশ্যই করতে পারবো। আমরা একটু বড় করে নিচ্ছি। এরপরে টুলের সাহায্যে এটাকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন ভিজিবল হচ্ছে না। এই জন্য অবশ্যই আমাদেরকে কি করে দিতে হবে, কালারটা আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে নিয়ে আসবো আমরা, সম্পূর্ণ নিয়ে আসার পরে এখান থেকে আরেকটা বা এটা দিয়ে দিলে খুব সুন্দর দেখা যায়। এটা আমাদেরকে কি করতে হবে, সুন্দর করে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে আরো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখান থেকে আমরা আর বাড়াচ্ছি না, আমরা সুন্দর করে একটা অ্যালাইনমেন্ট
করে নিচ্ছি। এরপরে এখানে উপরে আপনারা কি করতে পারেন, এই লোগোর এই জায়গাটা তৈরি করতে পারেন। এটাও খুব সহজেই এটার মাধ্যমে আপনারা এখানে করে দিতে পারবেন। তবে এখানে ওইটার মাধ্যমেই করতে হবে, অর্থাৎ এই সামনে যে এই গোল, এটা ইলিপস দিয়ে আমরা তৈরি করবো। এখানে ইলিপস নিয়ে আসতেছি আমরা, এখান থেকে একটা ইলিপস নিয়ে আসি। ইলিপস নিয়ে আসার পরে এটা হালকা একটু আমরা জুম করে দিচ্ছি। জুম করার পরে আমরা হ্যান্ড টুল দিয়ে এখানে একটা ইলিপস তৈরি করবো। ইলিপস ওকে, ইলিপস তৈরি করে নিলাম আমরা। এখান থেকে স্ট্রোক আমরা 0 করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমরা মুভ টুল দিয়ে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এরপরে এটা আমরা একটু কম বেশি করে নিচ্ছি। ওকে, এখানে এটা আমরা করে নিলাম। এরপরে এখানেও আমরা স্ট্রোকটা একদম করে দেবো। এভাবে আমরা খুব সহজে এখানে লোগোর জন্য বিভিন্ন কিছুর জন্য আমরা এখান থেকে তৈরি করতে পারি। দেখেন আমাদের খুব সহজে একটা আমরা আপনাদের সামনে এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি। তো আপনারা যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন, আপনি অতি সহজে ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন। এই কাজটা আমরা এতক্ষণে, অর্থাৎ এই খুব অল্প সময়ের মধ্যে যে কাজটা আমরা তৈরি করেছি, এটা যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ তৈরি করেন, তাহলে আপনি কমপক্ষে সেখান থেকে $40 থেকে $50 আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন খুব সহজেই। তবে এই ডিজাইন, এই ব্যানারটা তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, আমাদের অতীতের ক্লাসগুলো দেখতে হবে। আর অতি দ্রুত আমাদের অনেকগুলো কোর্স আপলোড হতে যাচ্ছে। সেই কোর্সগুলো যদি আপনারা মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে করে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা শিখতে পারছেন কিনা, কতটুকু শিখছেন, এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।